আলাইকুম শিক্ষার্থীরা, আমি মামুন স্যার। আমরা তো ক্লাসে প্রতিনিয়ত পেন্সিল, কম্পাস আর স্কেল দিয়ে ত্রিভুজ, বৃত্ত বা বিভিন্ন কোণ আঁকা, কিন্তু তোমাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে এই জ্যামিতি আসলে আমাদের বাস্তব জীবনে কি কাজে লাগে, কেনই বা আমরা এগুলো শিখছি? আজ আমরা দেখব কিভাবে জ্যামিতি আমাদের চারপাশের পৃথিবীকে বদলে দিচ্ছে। আজ আমরা তেমনই 5টি অবাক করা উদাহরণ দেখব। চলো শুরু করি। প্রথমেই আসি আমাদের মাথার উপরের ছাদ, অর্থাৎ আমাদের ঘর বাড়ি। তোমরা কি জানো একজন রাজমিস্ত্রি যখন ঘরের দেয়াল তোলে তখন সে না জেনেই জ্যামিতির সমকোণ ব্যবহার করে? সে যদি নিখুঁতভাবে 90 ডিগ্রি কোণ বজায় না রাখে তবে দেওয়াল বাঁকা হয়ে যাবে এবং ঘরটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এমনকি তারা একটি সুতা ব্যবহার করে পিথাগোরাসের 3:4:5 সূত্র প্রয়োগ করে জ্যামিতিক সূত্রতা নিশ্চিত করে। তার মানে জ্যামিতি ছাড়া আমাদের ঘরবাড়ি বানানো একেবারেই অসম্ভব। এবার একটু তোমরা বাইরের দিকে তাকাও। বড় বড় রেল, সেতু বা রাস্তার সেতুর দিকে কখনো খেয়াল করেছো কি সেখানে কোনো শুধু অসংখ্য ত্রিভুজ আকৃতি ব্যবহার করা হয়? জ্যামিতিক ভাবে ত্রিভুজ হলো এমন একটি শক্তিশালী আকৃতি যা বাইরের চাপ বা ভার সবচেয়ে বেশি সহ্য করতে পারে। জ্যামিতির এই জ্ঞান ব্যবহার করেই প্রকৌশলীরা বিশাল বিশাল সেতু তৈরি করেন, বছরের পর বছর টিকে থাকে। শুধু বড় বড় দালান নয়, আমাদের ঘরের সৌন্দর্য জ্যামিতি লুকিয়ে আছে। আমাদের ঘরের মেঝের টাইলস গুলো তোমরা কখনো লক্ষ্য করেছো সেখানে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র বা রম্বল ব্যবহার করে নিখুঁত ভাবে কিভাবে প্যাটার্ন তৈরি করা হয়েছে? এমনকি আমাদের জানালার গ্রিলে যে প্রতিসাম্য দেখা যায় তাও কিন্তু জ্যামিতিরই অবদান। জ্যামিতি না থাকলে এই নান্দনিক নকশাগুলো করা সম্ভব কখনো। শিক্ষার্থীরা, বর্তমানে কিন্তু ফুটবল বিশ্বকাপ চলতেছে মাঠে। ফুটবল মাঠে সেন্টার সার্কেল বা পেনাল্টি বক্স কেন নির্দিষ্ট মাপে আঁকা হয় বলতে পারবে? খেলোয়াড়রা যখন গোল পোস্টে কিক নেয় তখন তারা কোন কোণ থেকে মারলে গোল হওয়ার সম্ভাবনা বেশি, তা সবই জ্যামিতির কিন্তু একটি খেলা। তাহলে শিক্ষার্থীরা, আজ থেকে জ্যামিতিকে আর ভয় নয়, ভালোবেসে। শিক্ষার্থীরা, তাহলে বুঝতেই পারছো জ্যামিতি কেবল খাতা কলমের বিষয় নয়, এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। এখন তোমাদের জন্য ছোট্ট একটি কাজ। তোমাদের বাড়ির আশেপাশে আর কোথায় কোথায় জ্যামিতির ব্যবহার খুঁজে পাচ্ছ তা ঝটপট কমেন্টে জানিয়ে দাও। ভালো লাগলে লাইক দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।